দিল্লির লালকেল্লায় সম্প্রতি যে গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, কেন্দ্র সরকার যাকে একটি সন্ত্রাসী হামলা বলে ঘোষণা করেছে, তার সূত্র ধরে প্রকাশ্য হল এক বৃহত্তর ষড়যন্ত্রের চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারী সংস্থাগুলো জানিয়েছে, আগামী 6 ডিসেম্বরের মধ্যে অযোধ্যা সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে ধারাবাহিক বোমা বিস্ফোরণের ছক কষেছিল সন্ত্রাসীরা। কিন্তু একজন ড্যাশিং আইপিএস অফিসারের দূরদর্শী সিদ্ধান্তেই ভেস্তে গেল তাদের সেই ভয়ঙ্কর পরিকল্পনা। গোয়েন্দা সংস্থাগুলো এই ঘটনার তদন্তে নেমে এক হোয়াইট কলার সন্ত্রাসী নেটওয়ার্কের সন্ধান পেয়েছে। এই নেটওয়ার্কের সঙ্গে জড়িত ছিল একাধিক চিকিৎসকও। তবে জম্মু ও কাশ্মীরের এই দুদে অফিসার ডক্টর জি.ভি. সন্দীপ চক্রবর্তীর জন্যই দেশের বহু শহর আজ সুরক্ষিত রয়েছে। গত 17 অক্টোবর জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার নৌগ্রামে এক উর্দু ভাষার পোস্টার দেখা যায়। এই পোস্টারে জৈশ-ই-মোহাম্মদের সদস্য ও কমান্ডার হানজালার স্বাক্ষর ছিল। আপাতদৃষ্টিতে এই সাধারণ পোস্টারটি দেখেও চোখ এড়ায়নি শ্রীনগরের সিনিয়র পুলিশ সুপার ডক্টর জি.ভি. সন্দীপ চক্রবর্তী। তার মনে হয়েছিল এটি একটি বড় ষড়যন্ত্রের অংশ। কাশ্মীর অঞ্চলে এই আইপিএস অফিসার সন্ত্রাসবাদীদের জোম হিসেবে পরিচিত। এর আগে তিনি অপারেশন মহাদেবের মতো গুরুত্বপূর্ণ অভিযানের নেতৃত্ব দিয়েছেন। হানজালার এই পোস্টারকে কে বা কারা লাগিয়েছে তার তদন্ত শুরু করেন জি.ভি. সন্দীপ। তিনি সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখেন এবং তাতে উঠে আসে 3 জন চিকিৎসকের নাম। এদের মধ্যে কয়েকজন অতীত রেকর্ড ঘাঁটতে গিয়ে দেখা যায় তাদের পাথর ছোড়ার মতো ঘটনাতে জড়িত থাকার প্রমাণ রয়েছে। এরপরেই তাদের মধ্যে একজনকে আটক করা হয় এবং তার সূত্র ধরে সন্ত্রাসী নেটওয়ার্কের পর্দা ফাঁস হয়। পুলিশ এই তদন্তের মাধ্যমে জৈশ-ই-মোহাম্মদের জঙ্গি মডিউলের রহস্য উন্মোচন করার জানা যায়। কাশ্মীর সহ দেশের একাধিক স্থানে চিকিৎসকরা এই মডিউল সঙ্গে যুক্ত। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে ফরিদাবাদ এবং অন্যান্য এলাকা থেকে 29,000 কেজির বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম এবং রাইফেল উদ্ধার করে পুলিশ। 10ই নভেম্বর দিল্লি বিস্ফোরণের পর এখন এই সমস্ত কড়িগলি জোড়া লাগানো হচ্ছে। তবে স্পষ্ট, আইপিএস অফিসার জি.ভি. সন্দীপ চক্রবর্তীর সেই সময়ে নেওয়া একটি সাহসী ও সঠিক সিদ্ধান্তের ফলে দেশের অন্যান্য শহরে সন্ত্রাসবাদীদের বিস্ফোরণ ঘটানোর বড়সড় পরিকল্পনা ভেসে যায়। ডাক্তারি ছেড়ে উর্দিপাড়া ডাক্তার কিভাবে হলেন সন্ত্রাসবাদীদের ত্রাস? অন্ধ্রপ্রদেশের কুরনলের একটি মধ্যবিত্ত পরিবারের জন্ম ডক্টর জি.ভি. সন্দীপ চক্রবর্তী। তার বাবা ডক্টর জি.ভি. রামগোপাল রাও ছিলেন সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এবং মা পিসি রাঙ্গামা ছিলেন স্বাস্থ্য বিভাগের আধিকারিক। কুরনলের এই ক্যাম্পের মন্টিসরি পাবলিক স্কুল থেকে তার প্রাথমিক শিক্ষা হয়। আপনারা শুনছেন ট্রাভেল নিউজ পডকাস্টে এক অজানা গল্প। শুধুমাত্র এক আইপিএস অফিসারের জন্য ভেস্তে গেল বড় নাশকতার ছক। আর জানতে পারলেন কে এই ডক্টর জি.ভি. সন্দীপ চক্রবর্তী।